আমরা কিন্তু রিসা দিয়ে সবাইকে স্বাগত জানাই। আমরা কিছুদিন আপনারা আগেও শুনেছেন যে পরপর আমাদের এখানে তিনজন আমাদের জনজাতির ব্যক্তিত্ব ওনারা পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন, যেটা কোনোদিন আগে হয়নি। তো ভাববার বিষয়। আমরা বিভিন্ন জায়গায় এখন যে পাহাড়ের নদীর সেই নামগুলো আমরা এখন চেঞ্জ করছি, এখন আস্তে আস্তে করে বিকৃত করা হয়েছিল এই নামগুলো। তো সেই নাম, নদী, পর্বত, পাহাড়, যতগুলো জায়গা আছে সব জায়গার মধ্যে আমরা নামগুলো জনজাতির ভাষায় আমরা চেষ্টা করছি, যাতে তার যে কৃষ্টি সংস্কৃতিগুলি আমরা ফিরে পাই। বারবার আমাদের প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে কোনো অবস্থায় যে কৃষ্টি সংস্কৃতির কোনো অবস্থায় যেন অবলুপ্তি না ঘটে, কোনো অবস্থায় যেন এক্সটিংক্ট না হয়। তার জন্য আমরা কি করেছি, আমরা 28টা যে আসন সংখ্যা আছে এডিসির মধ্যে তাকে বাড়িয়ে সবার জন্য রিপ্রেজেন্টেশন থাকে 50টার করার জন্য আমাদের সেই ক্যাবিনেট ডিসিশন নিয়ে আমরা দিল্লি পাঠিয়েছি। এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা চেষ্টা করছি যেন এটা হয়, যাতে সবার রিপ্রেজেন্টেশন থাকে। অনেকের অনেক কথা থাকে, অনেকের সমস্যা থাকে। তো এইগুলো আগে আমরা কোনোদিন, আমার তো অনেক বয়স হয়েছে, কিন্তু আমরা কোনোদিন এই বিষয়গুলো আমরা জানতাম না। এখন আমরা বুঝতে পারছি যে পরপর আমাদের এখানে তিনজন আমাদের জনজাতির ব্যক্তিত্ব ওনারা পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন, যেটা কোনোদিন আগে হয়নি। তো ভাববার বিষয়। আমরা বিভিন্ন জায়গায় এখন যে পাহাড়ের নদীর সেই নামগুলো আমরা এখন চেঞ্জ করছি, এখন আস্তে আস্তে করে বিকৃত করা হয়েছিল এই নামগুলো। তো সেই নাম, নদী, পর্বত, পাহাড়, যতগুলো জায়গা আছে সব জায়গার মধ্যে আমরা নামগুলো জনজাতির ভাষায় আমরা চেষ্টা করছি, যাতে তার যে কৃষ্টি সংস্কৃতিগুলি আমরা ফিরে পাই। বারবার আমাদের প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে কোনো অবস্থায় যে কৃষ্টি সংস্কৃতির কোনো অবস্থায় যেন অবলুপ্তি না ঘটে, কোনো অবস্থায় যেন এক্সটিংক্ট না হয়। তার জন্য আমরা কি করেছি, আমরা 28টা যে আসন সংখ্যা আছে এডিসির মধ্যে তাকে বাড়িয়ে সবার জন্য রিপ্রেজেন্টেশন থাকে 50টার করার জন্য আমাদের সেই ক্যাবিনেট ডিসিশন নিয়ে আমরা দিল্লি পাঠিয়েছি। এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা চেষ্টা করছি যেন এটা হয়, যাতে সবার রিপ্রেজেন্টেশন থাকে। অনেকের অনেক কথা থাকে, অনেকের সমস্যা থাকে। তো এইগুলো আগে আমরা কোনোদিন, আমার তো অনেক বয়স হয়েছে, কিন্তু আমরা কোনোদিন এই বিষয়গুলো আমরা জানতাম না। এখন আমরা বুঝতে পারছি যে সবকা সাথ সবকা বিশ্বাস আর তার বিকাশ। এই পিতা ময়ালের চৌধুরী এটা দাবি করেছেন যে কোচিং সেন্টার খোলার জন্য। এটা আমি অলরেডি প্রস্তাব এনেছি। কেজি 1 থেকে ক্লাস 5 পর্যন্ত কমসে কম 300টি পাড়াতে, জনজাতি পাড়াতে স্পেশাল কোচিং দেওয়া হবে, যেটা ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর অর্থাৎ রাজ্য সরকারের পয়সায় প্রাইভেটে পড়ার পয়সা দেওয়া হবে, এবং ওইখানে গরিব যারা আছেন জনজাতি তাদের ছাত্রছাত্রীদেরকে ফ্রিতে কোচিং দেওয়া হবে। এটা আগামী সেপ্টেম্বর মাস থেকে টার্গেট। টাকা অলরেডি আছে, শুধু নিয়ম নীতি হয়ে যদি দরকার পড়ে ক্যাবিনেটে নিয়ে নেব। কিছু চলছেরা আলোচনা হচ্ছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আমি আগেই বলেছি, উনিও সাই দিয়েছেন। এবং আমাদের এখানে মঞ্চে আমাদের লক্ষ্মী ভারতবর্ষের বলতে গেলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি সুশ্রী, উনি এখানে 1300 কোটি টাকা জনজাতির কল্যাণের জন্য এই মাঠে উনি অ্যানাউন্স করে দিয়ে গেছেন, প্যাকেজ দিয়ে গিয়েছিলেন। ওইটার প্যাকেজের অঙ্গ হিসাবে এখন প্রজেক্ট চলছে। 2,20,000 টাকা করে
কয়েকশো এবং প্রায় হাজারের উপর এক একজন পরিবারকে ওয়াক বানিয়া, পুন বানিয়া, চিকন বানিয়া, অর্থাৎ স্মল বিজনেস, গুটারি বিজনেস, ফিগারি বিজনেস, এগুলি জনজাতিকে দেওয়ার জন্য প্রজেক্ট আনা হচ্ছে। এবং এটা আমাদের ক্যাবিনেটে ওয়াক বানিয়া না পুন বানিয়া আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উনি পাশও করে দিয়ে দিয়েছেন। তাহলে পর খুব অতি সত্বরেই কিছু এটা ফর্মালিটি আছে, এটা পাওয়া যাবে। তেমনি 500 জন ছাত্রী আগে যেমন বনস্থলীতে ছাত্রীদেরকে পড়ানো হতো, হবে ওইখান থেকে প্রোডাকশন এখন হিন্দি হেড অফ দ্য ডিপার্টমেন্ট মিলন রানী জমাতিয়া। তেমনি আমাদের একলব্য মডেল রেসিডেন্ট স্কুল, আমাদের এখানে যে দেবডি হাউস চলছে, নক্ষন্ত্রী জমাতিয়া প্রিন্সিপাল, ওইটারই প্রোডাকশন। মাঝখানে কিন্তু এটা বন্ধ করে দিয়েছিল পূর্বতন সরকার, বামফ্রন্ট সরকার, যারা জনজাতির নামে বলে। কারণ সত্য কথা বলতে এখানে আমি অরাজনৈতিক মঞ্চ, কিন্তু সত্য কথা কইতে গেলে তো কইতে লাগে, এটা কারো বাধা দেওয়ার প্রশ্নই উঠে না। ওরা এটাকে বন্ধ করে দিয়েছিল, এটাকে আবার চালু করার জন্য আমি প্রজেক্ট নিয়ে আসছি। অবশ্যই এটাও করা হবে। তেমনি দিল্লি